হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ওই দিক দিয়ে দেখেন সকালে রান্নার আয়োজন চলছে। আর সকালের রান্নায় আজকে পাঙ্গাস মাছ, মাছের চাপা ও একটা পেটি চাক। আর এদিক দিয়ে দেখেন কবুতরের বাচ্চা। তো এদিক দিয়ে আমি ভাত রান্না করে মার্কেটে ফেললাম। আর অন্যদিকে কড়াইতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি মাছের মুড়ি ঘন্ট করব। আর মাছটা আগেই আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখেন পেঁয়াজটা কষানোর ভাজা শেষ। এখন এটা দিয়ে দেবো মরিচ, হলুদ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। তো হলুদ আর মরিচ দেওয়া শেষ। এখন এই পর্যায়ে আমি অল্প পানি দিয়ে দিলাম। তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষানো শেষ হলে এটাতে আমি মাছ দিয়ে দিব। তো পাঙ্গাস মাছ এভাবে রসুন বেশি করে দিয়ে, সাথে পেঁয়াজ বেশি করে দিয়ে, কাঁচামরিচ দিয়ে মুড়ি ঘন্ট করলে অনেক দারুণ মজা লাগে। তো আজকে আমার মাছের যেহেতু মাথা আর চাপা রয়েছে, তার জন্য আমি আজকে মাছের মুড়ি ঘন্ট করব। তো এদিকে মাছটা আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম। আর এখন এক পর্যায়ে মাছটা দিয়ে দিব। তো দেখেন মশলা কষানো শেষ, মশলার উপর তেল চলে আসছে। তা আবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি মশলাটা কষানো হচ্ছে কিনা। তো আমার এই পাঙ্গাস মাছের রেসিপিটা পাঙ্গাস মাছের এই তরকারিটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় ছিল। আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করতো। তো আজকে খুব মিস করতেছি ওনাকে। রান্না করে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, কিন্তু উনি খেতে পারলো না। আর ওনাকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে এটা রান্না করতে হবে। তো উনি বলছে যে আমি প্রবাসী গিয়ে পাঙ্গাস মাছ এনে আমি এভাবে রান্না করে খাবো। তো আমি ওই দিন বলছিলাম, উনি বলছে যে এখন আনে নাই, পরবর্তীতে আনবে। তো উনি বেশিরভাগ রুই মাছ খায় আর পোয়া মাছ খায়। তো ওইদিকে দেখেন আমার পাঙ্গাস মাছ মুড়ি ঘন্টটা প্রায় হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে মাছগুলো খুলে নেব, মাথাটাও মাথা থেকে মাংসগুলো আলাদা করে নেব। তো দেখেন এই মুড়ি ঘন্ট করাটা কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। আপনারা খেয়ে দেখতে পারেন। তো এখন মাথাটা আমি দুভাগ করে নিচ্ছি, কারণ মাথা নিয়ে আবার ঝগড়া হয়, কে খাবে কে খাবে না। তো এই জন্য মাথাটা দুভাগ করে নিলাম। যেহেতু মাছ আমি একটা আনছি, দুটো আনি নাই। সবসময় মাছের মাথা নিয়ে আমার ঘরে ঝগড়া হয়। তো ফাইনালি দেখেন এখন আমি লেবু পাতা দিয়ে দিলাম। আর আমার মুড়ি ঘন্ট করা শেষ, একদম পানি শুকিয়ে তেলটা বেশি আছে। তো নামিয়ে নিলাম। আর এই দিদিতে আবার আমার কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ, দারচিনি, এলাচ, তেজপাতা। আর এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো কবুতরের বাচ্চাটা আজকে ঝাল ঝাল করে রান্না করব। তো আমার হঠাৎ করে মন চাইতেছে ঝাল করে মাংস রান্না করে খেতে। তো আমার কবুতরের বাচ্চা কিন্তু একটাই। তো এটা আমার কবুতরের প্রথম বাচ্চা। তো এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার মশলা কষানো শেষ, দিয়ে দিলাম মাংসটুকু। বাচ্চাটাও শুকনো ছিল, প্রথম বাচ্চা ফুটেছে একটা। আর এই একটা বাচ্চা ফুটে কবুতর আবার ডিম পেড়ে ফেলেছে, যার কারণে বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারে নাই। তো কী করব, মারা যাওয়ার চাইতে জবাই করে বাচ্চাদের খাওয়াইয়ে ফেলা ভালো। তো আজকে জবাই করে রান্নাটা। আর এখন দেখেন আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তো এখন এই পানি চিবু দিয়ে কষানো হবে। এটা এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো। তো ফাইনালি সাইড দিয়ে যে মশলাগুলো ছিল এগুলো আমি চামচ দিয়ে নেড়ে নিচে নামিয়ে দিচ্ছি। তো আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে, আর মেয়েদের কাজই রান্না করা। তো আমার রান্না যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো এদিক দিয়ে দেখুন বলক এসে গেছে, কবুতরের বাচ্চা রান্না প্রায় শেষ। এদিকে একটু ঝোল ঝোল রান্না করবো, এদিকে একটা বাচ্চা। ধন্যবাদ সবাইকে। তো
এদিন দিয়ে বিকালবেলা ছাদে চলে আসলাম। আর চারদিকে পরিবেশটা কত সুন্দর। আর ছাদের উপরে যে সিমেন্টের বস্তার মাঝে আমি মরিচ গাছ লাগিয়েছি, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।